ইমান কই, স্কুল কই? ওরা জীবনে কোনোদিন স্বপ্নে কল্পনা করছে এই দুর্ঘটনা? ছোট ছোট বাচ্চাগুলো কোচিং করতেছিল, কই মা কই সন্তান, কান্না, কেউ লাশের অস্তিত্বই পায় না, কেউ চেহারাও চিনে না। আমি উত্তরা জুমা পড়াই, আমার প্রিয় একজন বন্ধু, আমি একটু আগে খোঁজ নিলাম, মা আসছে, মনে হয় আপনারা দেখছেন মিডিয়ায়, মা আসছে বাচ্চা নিতে, মা মরে গেছে, বাচ্চা বেঁচে আছে। কিসের বাহাদুরি করেন? বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নেই, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠবেন গ্যারান্টি আছে? কিসের বাহাদুরি করেন? এক তো কবরে গিয়ে জুতার বাড়ি, ভালো কিছু নিয়ে যাইতে পারলেন না, মানুষ যে আপনার জন্য একটু প্রশংসা করবে এরকম একটা ভালো ছেলেও তো রেখে যাইতে পারলেন না। এমন একটা ছেলে রেখে যাইতেছেন, নিজেও অন্যায় করে আরো এলাকার আরো 10 টাকা অন্যায়কারী বানায়। চরিত্র এত খারাপ, মুরব্বীর চোখে চোখ দিয়ে কথা বলে, আলেমের সামনে বেয়াদবিমূলক কথা বলে। একটা ভালো ভদ্র ছেলে তো রেখে যেতে পারলেন না। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন আর এই মানুষের কাছে কি রেখে গেলেন? না ওই পারে শান্তি, না এই পারে শান্তি। যারা আজকে বিমানের এই কবলে পড়ে জমিন থেকে চলে গেল, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। তার মা, আহাল পরিবারে যারা, সবাইকে আল্লাহ ধৈর্য ধারণকারী হিসেবে কবুল করেন। আল্লাহ তাদেরকে উত্তম নিয়ামত দান করেন। দোয়া করা ছাড়া কি করতে পারি? বড় কঠিন হাল। রহমতের নবী আসছেন, নবী দুনিয়ার জগতের জন্য রহমত। এমন 63 বছরের হায়াতের মাত্র 23 বছরের প্রেসক্রিপশন। কারণ রসুল 40 বছর পর্যন্ত কোনোদিন কালেমার কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, তেলাওয়াতের কথা বলেন নাই, জিকিরের কথা বলেন নাই, দান সৎকার কথা বলেন নাই। নবী 40 বছরে কোনো আওয়াজ নেই, সবার সাথে ভালোবাসা তৈরি করে, নবীরে দেয় গালি, নবী দেয় হাসি। নবীর বড় বড় দুশ্মনরা নবীর ব্যবহারে মুগ্ধ। 40-এর পরে আল্লাহর বিধান চলে আসলো, দাওয়াত শুরু হয়ে গেল। এমন এক প্রেসক্রিপশন আল্লাহ তৈরি করে দিলেন, এমন এক প্রেসক্রিপশন, কিয়ামত পর্যন্ত যারা এই প্রেসক্রিপশন ফলো করে চলবে, নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, আমি চলে গেলাম, 2 জিনিস রেখে গেলাম, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি ধরিয়ে রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 2 জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন আর আমি রসুলের আদর্শ সুন্নত। আপনাদের থেকে একটু সংক্ষেপে জিজ্ঞেস করে জানতে চাই, নবীজির রেখে যাওয়া সুন্নত আদর্শ, এটা মানবে কারা? হিন্দুরা, ইহুদি, খ্রিস্টান? আপনারা বলুন তো, রসুলের রেখে যাওয়া সেই আদর্শ মানবে কারা? বলেন, কোন দেশের মুসলমান? শুধু আপনাদের এই নবীনগর বাপ, এই বাঙ্গুরা বাপ। হ্যাঁ, আপনি মানেন না কেন? হ্যাঁ, সমস্যা হতে পারে কি? নবীজির আদর্শ মানতে গেলে ভালো লাগে না, এর থেকে আরো সুন্দর আদর্শ আছে, তাহলে আপনি মানবেন না। আপনি কেন? আমি মানবো না। কেউ যদি এখানে দাঁড়ায় বলে, না হাফিজ ভাই বহু ওয়াজ জীবনে করছেন, আজকে আমগো ওয়াজ শুনেন, কি রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি রসুলেরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। যদি প্রমাণ দিতে পারেন রসুলের থেকে শেখ সাহেবের আদর্শ ভালো। কেউ যদি বলেন হাফিজ ভাই জিয়াউর রহমান সাহেবেরটা আরো ভালো রসুলের থেকে, আমি রসুলেরটা বাদ দিয়ে তারটা নিব, বলার মতো বুকে শক্তি আছে? বরং আমি কি বলি, এ দুনিয়াতে রসুলের আদর্শ বাদ দিয়ে নতুন আদর্শ বাজারজাত করছে।
আর বুঝাইছে মোহাম্মদেরটা থেকে আমগোটা ভালো। বল কে তুমি? আমি আব্রাহাম লিঙ্কন। আর একজন দাঁড়ায় বলে আমি পেলেটো, আর একজন বলে আমি মাও সেতুন, আর একজন বলে আমি কালমার্স, আর একজন বলে আমি লেনিন। আমার আদর্শ গ্রহণ করো। সবাই কিছু না কিছু গ্রহণ করতে গিয়ে দেখে আরো গজব টাইনে আসছে। গণতন্ত্র গণতন্ত্র করতে করতে এখন গণতন্ত্রই ফাঁসির মঞ্চে ঝুলতেছে। গণতন্ত্র শুদ্ধা। এক কথায় আমি জবাব দিই, সারা বাংলাদেশের মধ্যে এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। এক কথায় জবাব, দুনিয়ার সব নাপাক। কেন? যাদের আদর্শর স্লোগান দাও ওরা নিজেরাই নাপাক। এই যে কেমনে বুঝাই, এই যে বোতলটা আছে না, পানির বোতল, এটা আমি যদি একটা পাইপের মধ্যে দেই, পাইপের গোড়ায় যদি একটা জগ বা পাত্র রাখি, এখন ওই পাইপের মধ্যে যদি ময়লা থাকে, আমার এই স্বচ্ছ পানিটা ওখানে গিয়ে যাইয়া পাত্রের মধ্যে ভালো পড়বে না ময়লা? ময়লা কি আমার বোতলের ভিতরে না মাঝখানের পাইপের মধ্যে? বড় কঠিন। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক কেন? ওর দেমাগ নাপাক। মাও সেতুনের আদর্শ নাপাক কেন? ওর দেমাগ নাপাক। দেমাগ নাপাক কেন? খায় নাপাক। দেখেন না কিছু, যত আমি মাঝে মাঝে বলি আমাদের দেশে যত বড় ভিআইপি তত বড় মদখোর। তিন বেলা খাইয়ে ওর মদ পান করতে হবে, না হয় চান্দি গরম হবে না। চান্দি গরম না হইলে বউরে মা কইতে পারে না। এরকম জানোয়ার আছে না, বউরে মা কয়, এমনি কয়, তার মার ছিঁড়ে গেছে। যত বড় ভিআইপি তত বড় নেশাখোর। তাহলে খাইয়ে লইয়া দিমাগ না পাক। ও জবানে আর দিমাগ দিয়ে যা বের করে সব না পাক। আর আমার রসুল 63 বছর হায়াতে আমার রসুল কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। পৃথিবীতে দ্বিতীয় আর একজনের নাম কও যে মিশা হয় না। বরং ঘরের মধ্যে বৈশা পাওনাদারে যখন টেলিফোন করে, আমি জমিনে নাই, আছে ঘরের মধ্যে, আমি জমিনে নাই। একদিন ধৈর্য একটারে কইতেছে, না তুমি না ঘরে ছিলা, তুমি মিশা কথা কইলে কেন জমিনে নাই? আসলে আমি জমিনে ছিলাম না, খাটের উপরে ছিলাম। রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কোনদিন ভুলেও কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, গালির জবাবও দেন নাই। রহমতের নবী কতটা দিলওয়ালা, কোনদিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেন? নবী যদি গরম চোখে কারো দিকে তাকায়, জায়গায় পুড়িয়া ছাই হয়ে যাবে। রসুলের সে চোখের পাওয়ারের অ্যাকশন, রসুলের ব্যবহারে কেউ বলতে পারবেন আমি কষ্ট পেয়েছি। কেমন মায়ার নবী, যে রসুলের শরীর মোবারকের ঘাম থেকে মিশকের ঘ্রাণ। কেমন রহমতের নবী আমার, যেখানে কদম দেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। নবীজি বলছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, দুইটা জিনিস যদি ধৈর্য রাখতে পারো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পর একটু নজর ঘুরাইয়া দেখেন তো, মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, গাড়ি বন্ধ, করোনা আর করোনা, বাবার করোনা, ছেলে কাছে যায় না, শিক্ষিত কুলাঙ্গারের বাচ্চা মাস্ক লাগাইছে ৩টা, ট্রিপল মাস্ক লাগাইয়া বসে আছে, বাবার কাছে যায় না, করোনা মরণের ভয়। সেই সময় ওই করোনার লাশগুলো আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম নিজেরা কাঁধে নিছেন, গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পড়াইয়া ওলামায়ে কেরাম তাদেরকে কবরে রাখছেন। একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। ভুলে যায় না ইতিহাস। এজন্যই তো আমি চ্যালেঞ্জ দিয়া বলি,
এই জাতির চিরন্তন নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ নাই। ওলামায়ে কেরাম ছাড়া সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ এ জাতির বন্ধু ওলামায়ে কেরাম। এই জাতির জন্য এত দামি তারা, নিজের বউ নিয়ে এত পেরেশানি করে না, উম্মত নিয়ে যেই পেরেশানি করে, নিজের ছেলেরে সময় দেই না, মেয়েরে দেই না, ঘরে দেই না, 24টা ঘন্টা উম্মতের পেছনে তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, মাদ্রাসাওয়ালাদের মেহনত, আলেম ওলামাদের মেহনত, সব সময় এই উম্মতের পিছনে। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে যারা, ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন 20,000। ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? সত্য কথাটা বলতে তো টেনশন করেন কেন? ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা, বেতন কত? ওই যে পাথর মারছে এগোছেও তো এগো অন্যায় আরো মারাত্মক। 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন, টেবিলের তলে আরো কত মুক্তা টুক্তা তো পায়। আর 24 ঘন্টা ডিউটি, বেতন দেয় 5,000 6,000। তাও ধমক কি? এক ওয়াক্ত নামাজ না পড়েন ইমামের উপরে রিমান্ড শুরু হয়ে যাবে। রিমান্ড গেছিলেন কই? এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এরপরেও কোন আলেম, কোন ইমাম গালি দেয় না, বরদোয়া করে না, কলিজা ভরে দোয়া করে। কেন? ওই রহমতের নবীর আদর্শের দিলটা বড়। এই জন্য যত গালি দেয় জবাব দেয় না, বরং দোয়া করে, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, কবর আল্লাহদের জান্নাত দাও, ব্যবসা চাকরি যারা করে বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, দোয়াই করে। এরপরও ঘুরে ফিরে আলেমের উপরে দোষ। আলেম ভালো না, ভালো না বলতে 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 শেষ পর্যন্ত নিজের অস্তিত্ব শেষ। এরপরও ঘাড় সোজা হয় না। রহমতের নবীর আদর্শ, নবী বলেন ধরে রাখো, ঈমান যাবে না, সম্মানও যাবে না। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, রাসূলের আদর্শওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নেই। আছে? আমাদের চেয়ারের কোনো মেয়াদ আছে? সম্মান আর সম্মান, টাকা দিয়ে সম্মান কিনা যায় না। অতএব আমি বলবো বাবা, সারা রাত বয়ান শুনে কি লাভ হবে যদি ফজরের নামাজ ঠিক মতো না হয়? রহমতের নবী বলেন, এ উম্মত, এশার নামাজ পড়ে যদি ঘুমাও, আবার ঘুম থেকে উঠিয়া যদি ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যে সময় কাটাইছো ওই সময়টাও ইবাদতে লেখা হবে। এই যে আমি এতক্ষণ আপনাদের একটু কথা শুনেছি, কষ্ট হয়, এর পরেও একবারও কিন্তু বলি না আমি যে পাঁচকল্লিওয়ালা মৌলবী, আপনারাও আমার মতো পাঁচকল্লি লাগাবেন, না হয় আপনার জাহান্নাম। বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় যাবেন। একবারও বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান, আপনারাও তাবলীগে যেতে হবে। একবারও বলি নাই আমি পীর সাহেবদের মুরিদ, আপনাদেরও যেতে হবে। একবারও বলি নাই। বরং আমি আপনাদের শুরু থেকে বলতেছি, এখন আবার বলতেছি, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগান। আমি হুজুর হইতে আপনাকে বলি নাই, বলবো না। আমি আপনাকে বড় পাগড়িওয়ালা বানাইবার জন্য আসি নাই। আমি আপনার কলবটাকে পরিচ্ছন্ন রাখার জন্য, আমার রাসূলের আদর্শের মালা গলায় লাগাবার জন্য বারবার অনুরোধ করতেছি, এখনো করি। বলবেন হাফিজ ভাই কেমনে সম্ভব? আপনার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্যটা বলেন না, আছে না নাই? আপনার কপালে অভিশাপ লাগছে কার? আপনি পারেন না কেন? সোজা ওয়াজ, কোনো পেশ নাই। আপনার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, জবাব দেন আপনার কপাল খারাপ কেন? আপনি পারেন না কেন? আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বলেন আপনি পারেন না কেন?
আপনার কপালে তো খারাপ কেন? আপনার উপরে কারো না কারো বড় বরদোয়া লাগছে, না হয় আপনি এত খারাপ হইতে পারেন না। আপনার মতো কত সন্তান জেনারেল লাইনে রাস্তায় চলে, শ্রমিকের কাজ করে, জমিনে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ আদায় করে, বলেন আপনি পারেন না কেন? আপনার কপাল কেন এত খারাপ? সহজ কথা, হুজুর টুজুর হওয়ার দরকার নেই। আমার এই কথাগুলোর জবাব দেন। আমিও মুসলমান, আপনিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার আমার নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন 3টা তাও এক। অথচ আপনি কেমন ভিআইপি? আমি টুপি খুলতে চাই না লজ্জা, আর আপনি টুপি দিতে চান না লজ্জা। আপনি কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে চাই না লজ্জা পাই, আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে দাড়ি রাখতে চান না লজ্জা পান। আপনাকে দাড়ির জন্য কত বয়ান দিতে হয়, এরপরও রাখতে চান না। নামাজের জন্য কত বয়ান দিতে হয়, নামাজ পড়তে চান না। তাহলে আপনি কোন লাইনের মুসলমান, আমি কোন লাইনের মুসলমান? আসলে কি আমি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন? হিসাবটা তাড়াতাড়ি মিলায় নেন, আগামীকাল এই টাইমে বেঁচে থাকার গ্যারান্টি নাই। আরে মনের শখ মিটায় গুনাহ তো কম করেন নাই। মনে চাইছে, শখ লাগছে পার্কে যাবেন, মনে শখ লাগছে মাইয়া নিয়ে আড্ডা দিবেন, দিছেন। মনে শখ লাগছে নামাজে যাবেন না, যান নাই। মনে শখ লাগছে দাড়ি কাটবো, কেটে ফেলেছেন। আর কত শখ, এখনো কি শখ মিটে নাই? আর কত বছর দাড়ি কাটলে শখ মিটবে? আর কত বছর মাইয়ার চরিত্র নষ্ট করলে শখ মিটবে? আর কত বছর পার্কে পার্কে গুন্ডামি করলে মনের জাল মিটবে? এরপরে তওবা করবেন। হায়াতের বাকি কত বলেন? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই অঞ্চলে আছে, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নাই? বাকি আম্মা জানেরা বলেন আপনারা কেন পারেন না? কপাল কেন এত খারাপ? আল্লাহর আদালতে কি নিয়ে যাবেন? রহমতের নবী উম্মতি উম্মতি করে জীবন কাটাইলেন, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কান্না করবেন। আর সে উম্মতের অন্তরে কোনো দরদি নাই। ও যুবক বাবা, মনের জাল মিটায় তো গুনাহ কম করলেন না। বাবার কাছে গিয়ে একটা টাকা দাও, মোবাইল কিনবো, দেয় না, বাবারে মাইরে ফেলায়। মায়ের কাছে টাকা চায়, না দিলে মায়ের উপরে গালি, কত ঝগড়া, কত বেয়াদবি। রসুলের আদর্শ ছাড়াই জমিনে শান্তি আসবে না, যতই চালাকি করেন। ইসলাম ছাড়াই জমিনে শান্তি আসবে না। শিয়ালের হাতে মুরগি আমানত দিয়া আমানত থাকে না, শিয়ালে সব ধ্বংস করে। দুর্নীতিবাজ, চান্দাবাজ আর ধান্দাবাজ যারা, চরিত্রহীনের কাছে যদি মাদ্রাসা মসজিদের চাবি দেন, জাতির ভাগ্য নির্ণয়ের চাবি দিয়ে দেন, জীবনে জাতির কপাল খুলবে না, জীবনে খুলবে না, অশান্তি বাড়তেই থাকবে। আহা, একটা কুকুর আর একটা কুকুরের এই পরিমাণ আক্রমণ করে না, একটা মানুষ হইয়া কেমনে মানুষের এভাবে মারে? রসুলের আদর্শ যদি থাকতো এমনটা হওয়ার কোন সুযোগ ছিল না। রসুলের আদর্শ কত সুন্দর। এই কোরবানির সময় যে গরু জবাই দাও, নবীজির আদর্শ কত সফট। তুমি একটা গরুর সামনে আরেকটা গরু জবাই দিও না, কারণ আরেকটা দেখলে কষ্ট পাবে। একটা পশুর কষ্ট রসুল নিষেধ করছেন, আর সেই মানুষ পশুর থেকেও খারাপ হয়ে গেছে। বড় আফসোস রে বাবা, বালিশে মাথা লাগায় একটু চিন্তা করিও, যখন বাতিটা নিভায়া দাও, নিজের রুমের দরজা আটকায় দাও, তখন রুমের মধ্যে তুমি ছাড়া কেউ নাই, অন্ধকারে তোমার হাতে মোবাইল। তুমি মোবাইল দেখে দেখে কত জেনা করো, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা। তুমি যখন মোবাইলটা ছাইরা ঘুমে যাও, তোমার অন্তরে কি ভয় লাগে না যে ঘুমের মধ্যে যদি আজরাইল আসিয়া পড়ে উপায় কি হবে? ও আমার যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুলে দেখো
ঢাকা কলেজে যাও, মাথায় পাগড়ি, বড় দাড়ি, কলেজে ক্লাস করে, মনে হয় যেন বড় মসজিদের খতিব। ও বাবা, তুমি কোন মসজিদে নামাজ পড়াও? আমি আরবি জানি না। এই হালাত কেন? বলে একজন আলেমের দোয়া, একজন আল্লাহর ওলির দোয়া পাইছি, মা বাবায় দোয়া দিছে, এখন আমি এই অবস্থায় কলেজে ক্লাস করি। কলেজের মধ্যে ছেলে মেয়ে নায়িকা আছে, শিক্ষক শিক্ষিকা আছে, কিছু বলে না? না, বলে না। শিক্ষকেরাও দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে। ক্লাসের ছেলেরা মাঝে মাঝে কয়, চল বন্ধু একটু আড্ডাখানায় যাব, চল অমুক জায়গায় ঘুরে আসবো। আমি তখন ইস্তেগফার পড়ি, আরে ওরা তো কত গুনাহ করবে, আমি কেমনে করব? আল্লাহর কুদরত, ইস্তেগফার পড়তে না পড়তে দেখি আমার ক্লাসের মেয়েরা, ওরা আমাদের পক্ষ হইয়া জবাব দিয়া কয়, ওরা একটু আল্লাহর পথে আছে, ওদের ছাইরা দে, ওদের নিয়ে টানাটানি করিস না। তখন আর ওরা আমাদের নিয়ে বাড়াবাড়ি করে না। আমরা আমাদের পথে এভাবে চলি। আমরা কলেজে ক্লাস করি, পাগড়ি খোলা লাগে না। আমরা ঢাকা কলেজে ক্লাস করি, আমাদের দাড়ি কাটা লাগে না। এ নাই ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে, নামাজ ছাড়ে না, শাটার বন্ধ করে মসজিদে চলে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জিজ্ঞাসা দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর পাশের ব্যবসায়ী নামাজ ছাড়ে নাই, তুই ছাড়লি কেন? হুজুর বাদ দেন মিয়া। আপনার লাইনের লোক যখন দাঁড় করাবে কি জবাব দেবে? আপনার পাশের ব্যবসায়ী নামাজ পড়ছে, ব্যবসা করছে, আপনি পারলেন না কেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? সাহাবায়ে কেরাম এত সুন্দর আমল, এত সুন্দর তাকওয়া, যাদের উপরে আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়ে দিলেন, তারা এরপরও কান্না করেছেন। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, আলীর কান্না। আরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের কত আদরের। একদিন বাবা হযরত আলীকে বলে, এই আব্বু, আপনি আমি হুসাইনকে ভালোবাসেন? হযরত আলী হ্যাঁ বাসি। আমার বড় ভাই হাসান রে ভালোবাসেননি? বাসি। আমার আম্মু ফাতেমারে ভালোবাসেননি? বাসি। আমার নানাজিরে ভালোবাসেননি? হ। আল্লাহরে? আল্লাহরও বলেন। আব্বু আপনার অন্তর কয়টা? কয়েকটা। এক অন্তরে এতজনের ভালোবাসার মানে কি? অন্তর একটা, জায়গা দিচ্ছেন কতজন? বড় কঠিন হালাত। ও আমার যুবক বাবারা, চোখের সামনে দেখায় দিলাম, আমরা রসুলের আদর্শ মানতে গিয়ে টুপি পরছি, কোন পীর সাহেবের গোলামি করি না, আমরা কোন পীরের গোলামি করি না। রসুলের আদর্শের মহব্বতে দাঁড়িয়ে রাখছি, কোন পীর সাহেবের কথায় দাঁড়িয়ে রাখিনি। বরং রসুলের মহব্বত এতটা অন্তরে ঢুকাইছি যে দাড়ি, টুপি, পাগড়ি রসুলের আদর্শের বাইরে পীর সাহেব যদি যায়, পীর সাহেব তালাক। আমার রসুল আসল। কি? আমার রসুল আসল। আমার রসুলের আসল মাইনা পীর। আমার রসুলকে ঠিক রেখা মা, আমার রসুলকে ঠিক রেখা বাবা, আমার রসুলকে ঠিক রেখা আমার আউলিয়া, আমার রসুলকে ঠিক রেখা আমার ওস্তাদ। আমার রসুলের যে ঠিক রাখবে না, সে আমার আপন হতে পারে না। সোজা কথা। কই রসুলের আদর্শ মানার কারণে সম্মান তো কমে নাই। রসুলের আদর্শ মানার কারণে আমগত মানুষ চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগত মেয়াদ শেষ নাই, বরং সম্মান আর সম্মান। করোনার সময় সব বন্ধ, কোরআনের একটা ফ্যাক্টরিও বন্ধ হয় নাই, মাদ্রাসাও বন্ধ হয় নাই, মসজিদ বন্ধ হয় নাই, না খাইয়া কোনো হুজুরেরাও মরে নাই। বরং কই কোটিপতিরা, ব্যাংকে টাকার অভাব নাই, কপাল খারাপ, নিজেও খাইতে পারলা না, বউ খাইতে পারে না, মাইয়া ফোলারাও খাইতে পারে না, এর সেই রিক্সা চালাইয়া মর। এ টাকার মাস্তানি করে লাভ কি? 10 তলা বিল্ডিং কইরা জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে, কেমন চান কপাল। ওই বিল্ডিং এ গিয়ে আরামে ঘুমাইতে পারবে না। এর সে খেরের ঘরে ডাল ভর্তা দিয়ে খাইয়ে ঘুমানো অনেক শান্তি। দুনিয়া দুনিয়া কি পাইলে বাবা? যারা দুনিয়া দুনিয়া করে এরা দুনিয়াও পায় না, আখিরাতও পাইল না, সব শেষ। এখনো সময় আছে। আল্লাহ কয়, আমি তো দরজা বন্ধ করি নাই। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ।
ও বান্দা তুই আমারে কোথায় তালাশ করো? আরে তুই তালাশ করো ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, কিন্তু আমি মাওলা তালাশ করি এমন এক টাইম যে সময় আসমান নীরব, জমিন নীরব, গাছের পাখি ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের সবাই ঘুমায় যায়। ওই সময় আমি আল্লাহ আমার মোহব্বতের বান্দাকে তওবার দরজা দিয়ে ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। এ গুনাহগারেরা, 50 বছর লাগায় গুনাহ করেছো, বিশাল এক পাহাড় বানাইছো, গুনাহের পাহাড়। হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ। আল্লাহ বলে বান্দা তুই যদি বড় রাত্রে ওযু বানাইয়া মোহাব্বতের নজরে একটা ডাক দাও, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আমি 50 বছরের গুনাহ তোর এক ডাকে মাফ করে দিব। আমি কতটা মায়া লইয়া বসে আছি। সন্তান যখন চোখের পানি ছাড়িয়া মাকে বলে আম্মু আর অন্যায় করব না, মা তখন বলে তোরে মাফ করে দিলাম। সন্তানের কান্নায় যদি মা বাবার অন্তরে মায়া বাড়ে, আমার মাওলার কুদরতি অন্তরে কেন বান্দার প্রতি মায়া বাড়বে না? এক আল্লাহর বান্দা জীবন ভর শুধু গুনাহ গুনাহ করিয়া জীবনটা নষ্ট করে ফেলেছে। জীবনের শেষ ভাগে আইসা চিন্তায় পড়ে গেল, আরে এলাকার সবাই তোমার পেছনে খারাপ বলে, আমি মরিয়া গেলে তো গেলাম, কিন্তু আমার সন্তানের উপর অভিশাপ আসবে। এলাকার মানুষ আমার সন্তানরে ভালো জানবে না, আমার স্ত্রীকে ভালো জানবে না, না এই অভিশাপ নিয়ে কবরে যাব না। চিন্তা কইরা ঘুমের বিছানার থেকে ঘুম আসে না। হঠাৎ মন খারাপ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। মসজিদে গিয়া ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব আমি বড় খারাপ মানুষ, আপনারা জানেন সবাই, এখন আমার ভালো হওয়ার চিন্তা, আমি জীবনে কত মানুষের কল্লা ফালায় দিলাম, মায়ের কোল খালি করলাম, এখন এই অভিশাপ নিয়ে কবরে যেতে চাই না। মানুষ আমার সন্তানরে খারাপ বলবে, আমার আত্মীয় স্বজনকে খারাপ বলবে আমার কারণে। এবার ইমাম সাহেব বলে আপনাকে পরামর্শ দিলাম, গভীর রাতে সব দরজা যখন বন্ধ, রহমতের দরজা খোলা, আপনি একটু আল্লাহর কাছে তওবার নিয়তে কান্না করবেন। আল্লাহর বান্দা পরামর্শ পাইয়া রাতের বেলা ঘরে চলে গেল, ঘুমায় না, ওযু বানাইয়া ঘরের অন্ধকার রুমের ভিতরে ভোর রাত্রে কান্না শুরু করেছে, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তোমার দেওয়া সূর্যের আলো আমি ভোগ করেছি কিন্তু তোমার শুকর আদায় করি নাই, তোমার দেওয়া বাতাস ভোগ করেছি তোমার শুকর আদায় করি নাই, তোমার দেওয়া নদীর মাছ খাইছি শুকর আদায় করি নাই, তোমার দেওয়া জমিনের ফসল খেয়েছি তোমার শুকর আদায় করি নাই। আজকে অনেক অনুতপ্ত হয়ে আসছি, আর গুনাহ করব না, হাতের গুনাহ করব না, জবানের গুনাহ করব না। আল্লাহর বান্দা এমন কান্না শুরু করেছে, গায়বী একটা আওয়াজ আসতেছে, গায়বী এক আওয়াজ, এই বান্দা কান্না করিস না, তোর নাম জাহান্নামীদের খাতায় লেখা, তুই কান্না করে লাভ নাই। আওয়াজটা কেমন যেন ঘরের সবাই শুনছে। বিবি এক সময় ডাক দিয়া কয়, ও স্বামী তুমি আওয়াজ শুনো নাই? তোমার নাম জাহান্নামীদের খাতায়, কান্না করে লাভ কি? স্ত্রীর এই কথা শুনিয়া গুনাহগার বান্দা বলে, বিবি বলো এই দরজা ছাড়া আর নতুন কোন দরওয়াজা আছে নাকি যেখানে গিয়া কান্না করলে ক্ষমা পাবো? স্ত্রী বলে, না আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বলে, বিবি আমার এই দরজা ছাড়া যদি আর কোন দরওয়াজা না থাকে, আমার কাজ হলো কান্না করা। জীবনে তো গুনাহ কম করি নাই, আড্ডা কম দেই নাই, এখন শুধু কান্নাই করে যাব। জাহান্নামের খাতায় নাম লেখা থাকলে থাক, কান্না বন্ধ করব না। এই বলিয়া যখন আবার কান্না শুরু করেছেন, কিছুক্ষণ কান্নার পরে আবার একটা আওয়াজ আসছে, ও বান্দা কান্না বন্ধ কর, তোর জীবনের সব গুনাহ মাফ করা হয়ে গেছে, তোর নামটা জান্নাতীদের খাতায় লেখা। আল্লাহর বান্দা কেমন যেন আরো কান্না বাড়ায় দিছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী তোমার নাম তো জান্নাতি খাতায় উঠে গেছে, আর কান্না করে লাভ কি? এবার আল্লাহর বান্দা বলে, বিবি আমি এতক্ষণ কান্না করছিলাম জাহান্নামের গরম আগুনের ভয়, আর এখন কান্না করতেছি, এতক্ষণ কান্নার পরে আমার বুঝ হয়ে গেছে, আরে আমার মাওলার কাছে কান্না বড় প্রিয় সম্পদ। এই জন্য আমি মাওলার মোহাব্বত আরো যেন বেড়ে যায়, এই মোহাব্বতে এখন কান্না করি। এতক্ষণ জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেছি,
এখন আল্লাহর মুহাব্বতের জন্য কান্না করি, যত কানবো তত মুহাব্বত বাড়বে। বাচ্চা মা মা কয়ে যত কান্না করে, প্রথমে বাচ্চা আম্মু কয়ে ডাকে, মা সাড়া দেয় না শুনে, তারপরও ডাকের সাড়া দেয় না কেন? বাচ্চা যত বারবার ডাকবে তত মায়ের অন্তরে মায়া বাড়বে, বাচ্চা যত কান্নার আওয়াজ বাড়াবে মায়ের অন্তরে তত মায়া বাড়বে। মা চায় বাচ্চা বেশি বেশি কাঁদুক, আমারে ডাকুক, আমি যদি এক ডাকে সাড়া দেই তো পারি, কিন্তু বাচ্চা তো আর ডাকবে না। মা বাপ সন্তানের মা ডাকে বড় মজা পায়, এই জন্য বারবার ডাক শুনতে চায়। ওই বান্দা বান্দির থেকে 99 গুণ মায়া আমার আল্লাহর বেশি। আমার আল্লাহ চায় বান্দা তুই বারবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি এজন্য বারবার চাই তুই ডাক দে, মাঝে মাঝে তুই কাঁদো না, ডাকো না, আমি মুসিবত দেই। এরে বান্দা, মুসিবতে পড়লে তুই আমাকে ডাকবি। আমার তো ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমার তো মেয়ে নাই যে আমাকে বাবা বলে সম্বোধন করবে, আমার তো স্ত্রী নাই আমাকে স্বামী বলে সম্বোধন করবে, বরং আমি বড় আদর করে বানাইছি মানুষ। আমি মানুষ বানাইয়া মানুষের দিকে তাকায় থাকি, কখনো আমাকে আল্লাহ বলে ডাক দিবে। এরে বান্দা, তুই মাকে ডাকো, বাবাকে ডাকো, ভাইকে ডাকো, বোনকে ডাকো, সন্তানের গালে চুমা খাও। এরে বান্দা, সন্তানের চেহারা সুন্দর তো বানাইছি আমি। স্ত্রীকে দিয়ে কত মজা করো, ওই মজা তো দিলাম আমি। এত কিছু পাই আজকে তুই আমারে ভুলিয়ে গেছো। ওরে একবার যদি কলিজা দিয়ে আল্লাহ বলে ডাক দিয়া বলতি, দয়ার মালিক, জীবনে নাফরমানি করিয়া জীবন নষ্ট করেছি, আর গুনাহ করব না, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতাম। বান্দা, গুনাহ করছো, তওবা করো। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ডাক্তার বানাবেন, কোরআন পড়নেওয়ালা বানান। ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায়া দেন। সন্তান ডাক্তার হলো কোরআন পড়ে দোয়া করবে, ইঞ্জিনিয়ার হলো কোরআন পড়ে দোয়া করবে, প্রফেসর হলো কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন, আল্লাহ আদবওয়ালা বিনয়ী আদর্শবান সন্তানের মা বানাও, বাবা বানাও। মুরব্বীরাও তওবা করেন, যুবক বাবারাও তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে জীবন চালাইবা। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।